Good morning, everyone. Good morning, class 6. Today we will start with a new chapter, chapter number 15, conjunctions. Okay, now see, what is conjunction? A conjunction is a word that joins together sentence, word or a group of word. তাই না? Conjunction একটা word যেটা কি করে that join together sentence, দুটো সেন্টেন্সকে একটা ওয়ার্ড দিয়ে আমরা জয়েন করি, দুটো ওয়ার্ডকে আমরা একটা দুটো ওয়ার্ড আছে তাকে একটা ওয়ার্ড দিয়ে আমরা জয়েন করি, আর এই গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা একসাথে জয়েন করি। সেই জয়েন করা কিছু কিছু ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে কি বলা হয় কনজাংশন। সেগুলো কোনগুলো? যেমন অ্যান্ড, বাট, also, sorry, only, also, still, until, after, while, yet, though, despite, unless, however, otherwise, therefore, as well as, by, during, as if, to। এই ওয়ার্ডগুলো কনজাংশন হিসাবে ইউজ করা হয়। ওকে, দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করতে পারি একটা কনজাংশন ওয়ার্ড দিয়ে, বা দুটো ওয়ার্ডকেও আমরা একটা কনজাংশন ওয়ার্ড দিয়ে জয়েন করতে পারি, তাই তো? ইয়েস। নাও সি, there are different kinds of conjunctions are there. There are three kinds of conjunction, like number 1, coordinating conjunction; number 2, correlative conjunction; number 3, subordinating conjunction. Okay, and we will study step by step, one by one. And first we will study a coordinating conjunction. What is a coordinating conjunction? Now see, number 1, coordinating conjunction joins two single sentence, words or a clause together. কি বলছে এখানে? কোঅর্ডিনেটিং কনজাংশন কি? জয়েন টু সিঙ্গল সেন্টেন্স, দুটো সিঙ্গল সেন্টেন্সকে আমরা জয়েন করতে পারি, তাই না? একটা একটা ওয়ার্ড দিয়ে, আর সেটা ওয়ার্ডস হতে পারে অর ক্লজ টুগেদার। ওকে, যেমন দিস ইনক্লুড লাইক বাট, অর, নর, ফর, ইয়েট, স্টিল, নাইদার। ওকে, এইটা দিয়ে আমরা কি করতে পারি? জয়েন করতে পারি। যেমন হি ইজ নাইদার আ ডক্টর নর আ লয়ার। সে ডক্টরও নয় এবং লয়ারও নয়। ওকে, নর আ লয়ার, এইগুলো দিয়ে আমরা জয়েন করতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। দে আর কোঅর্ডিনেটিং কনজাংশন। সেটা কোনগুলো? সেটা হচ্ছে নাইদার, আর এটা হচ্ছে নর। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন। নেক্সট ওয়ান, রোহিত হেল্প সৌরভ ফর হি ইজ অনেস্ট। রোহিত হেল্পড সৌরভ ফর হি ইজ অনেস্ট। তাহলে এখানে কনজাংশনটা কি? ফর। এখানে কি কনজাংশন কি? এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? ফর। ওকে, নাও সি, আকাশ ইজ ইন্টেলিজেন্ট স্টিল হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড। আকাশ ইজ ইন্টেলিজেন্ট স্টিল হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাই তো? তাহলে এখানে এখানে কোনটা হচ্ছে প্রিপোজিশনের মধ্যে পড়ছে? সি, আকাশ ইজ ইন্টেলিজেন্ট স্টিল হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড। প্রিপোজিশন বলছি, which one is the conjunction? ওকে, কনজাংশনটা কি? স্টিল। কনজাংশনটা কি? স্টিল। ওকে, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। দিস ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। Now we will study about the correlative conjunction. What is correlative conjunction? It is always used in a pair to give the force of a single conjunction. কি বলছে এখানে? It is always used in a pair. সবসময় এটা পেয়ারে ইউজ করা হয়, ঠিক আছে? একটা ওয়ার্ড নয়, বা পেয়ার থাকে, একটা পেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ যেমন থাকে, তাই না? এরকম কিছু ওয়ার্ড থাকে, তার সাথে এরকম কিছু পেয়ার্স অফ ওয়ার্ড থাকে, তার সাথে আমরা এটা জয়েন করি। Pair to give the force of a single conjunction. If it is used alone, its meaning gets changed or remains incomplete. যদি এটা একা ইউজ করা হয়, মানে একা মানে একসাথে না করে, তার সাথে রিলেটেড না করে একাভাবে ইউজ করা হয়, আলাদাভাবে ইউজ করা হয়, তাহলে এটা ইনকমপ্লিট হয়ে যায়, বা ঠিকঠাক তোমার কমপ্লিট মিনিং তৈরি হবে না, তাই তো? এটাকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। যেমন দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস হ্যাভ গন। এই যে অ্যাজ ওয়েল অ্যাজটা হচ্ছে সেটা কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। দেখো এখানে কিন্তু তিনটে ওয়ার্ড একসাথে মিক্স করা আছে, তাই না? কোরিলেটিভ, তার সাথে সাথে রিলেটিভ আছে। The student have gone. The teacher as well as the student have gone. Okay.
নেক্সট ওয়ান, সুধীর ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো আ গুড বয়। দেখো নট অনলি, আর এদিকে হচ্ছে কি বাট অলসো, তাই না? ইয়েস, এই যে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে, তাই না, নট অনলি, অনলি একটা, অনলি একটা একটা কনজাংশনের মধ্যে পড়ে অনলি, আর এদিকে কি বলেছে বাট, তাই না, বাট অলসো। এই যে ওয়ার্ডগুলো এটাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। ওকে, এরা হচ্ছে কনজাংশনের মধ্যে পড়ে। নেক্সট ওয়ান, জন ইজ নাইদার পাংচুয়াল টু দ্য ক্লাস নর হি ইজ ইন্টেলিজেন্ট। এখানে কনজাংশন কোনটা? নাইদার, আর এটা হচ্ছে নর। ঠিক আছে, সে না পাংচুয়াল ইন দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত থাকে না, এবং নর হি ইজ ইন্টেলিজেন্ট, এবং সে বুদ্ধিমানও নয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? নেক্সট ওয়ান আমরা পড়লাম correlative conjunction. Now we will study about the subordinating conjunction. What is subordinating conjunction? Subordinating conjunction join two sentences that are unequal in rank. মানে unequal, equal না কিন্তু, দুটোই আলাদা। unequal in rank and one of which is depend on the other, এবং এক অপরের উপরে নির্ভর করে রয়েছে, তাই না? In other words, these are the link word that point out time. যেমন একটা টাইম বোঝানো হয়, যেমন প্লেস, ম্যানার। টাইম বোঝানো হয়, প্লেস বোঝানো হয়, ম্যানার বোঝানো হয়, কজ, রেজাল্ট, পারপোজ, কন্ট্রাস্ট এক্সেট্রা। যেমন দেখো এখানে বলেছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, তাহলে এখানে বাট কিন্তু বুঝিয়েছে, তাই না? তাই তো, ইয়েস, বাটটা কি হয়ে যাচ্ছে এখানে? কনজাংশন। সে গরিব কিন্তু সে সৎ। নেক্সট ওয়ান, তানিয়া হেটস সুমেয়া yet she admires her. তাহলে এখানে yetটা কি? কনজাংশনের মধ্যে পড়ছে, তাই না? ইয়েস, এটা হচ্ছে কনজাংশন। রাম ইজ গুড ইন স্টাডিজ ওয়্যার অ্যাজ লক্ষ্মণ ইজ গুড অ্যাট স্পোর্টস। তাহলে এখানে ওয়্যার অ্যাজটা কি? কনজাংশন। ওকে, নাও go to the next page. See what is written here. Some coordinating conjunctions আছে এখানে, some correlative conjunctions আছে, আর কিছু subordinating conjunctions আছে, তাই না? ইয়েস, এটা একটু দেখে নিই আমরা। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন হচ্ছে অ্যান্ড, বাট, অর, নট, নাইদার, ফর, ইয়েট, স্টিল, গো। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সিঙ্গেলভাবে ইউজ করা হয়। ঠিক আছে, সিঙ্গেল সেন্টেন্স, দুটো সিঙ্গেল সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে দিয়ে অ্যাড করতে পারি। নেক্সট ওয়ান ইজ নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর। এটার সাথে এটা রিলেটেড আছে, কো রিলেটেড আছে, তাই না? নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর। ঠিক আছে, এগুলো হচ্ছে কো রিলেটিভ, এক অপরের সাথে নির্ভর করে এরা বসে, তাই তো? ইয়েস। নেক্সট নাম্বার 3, সাবঅর্ডিনেটিং, তাকে সাপোর্ট করে, তাই না? সাবঅর্ডিনেটিং করে কনজাংশন, যেমন বিকজ, দেয়ারফোর, while, although, as soon as, though, whereas, when, until, unless, before, that, after। এগুলো হচ্ছে সব সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এটা কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, this lesson is very small, and today I will tell you the next lesson also. We will study the next lesson. Okay, take out the chapter number 16, interjection. Now see what is written here. What is interjection? It is very simple lesson. Interjection is a, what is interjection? Interjections are the word that express sudden feelings, greetings and surprise. সাডেন ফিলিংস, হঠাৎ করে একটা ফিলিংস জেগে ওঠা, বা হঠাৎ করে একটা সারপ্রাইজ হওয়া, বা কোনো গ্রিটিংস হওয়া, এখানে বলা হয় ইন্টারজেকশন। যেমন interjections are added to sentence to express sudden and strong feelings like joy, sorrow. জয় মানে আনন্দ, তাই না? sorrow দুঃখ, wonder মানে অবাক হয়ে যাওয়া, praise মানে তাকে কোনো ভাবাও জানানো, anger মানে রেগে যাওয়া, hated মানে কি? তাকে ঘৃণা করা বা রিগ্রেট করা, বাদ দেওয়া। এইগুলো সব কিছু ইন্টারজেকশনের মধ্যে পড়ে, তাই তো? ইয়েস। এবার দেখো কি বলেছে, মডুলেশন ইজ টেকেন কেয়ার অফ while ইউজিং দিস ইন্টারজেকশন। কিছু কিছু জায়গায় আমরা কিছু সাউন্ড ইউজ করি, যেমন ফর ওয়ার্ডস লাইক ওয়াও, ও, হুররে, you arise your voice
অ্যাট আ হাই পিচ, এই ওয়ার্ডগুলোকে আমরা খুব উঁচুতে তুলি। হুররে, যখন আনন্দ হয় বা জিতে যায়, হুররে, ওয়াও, এরকম। আর কিছু কিছু ওয়ার্ড আমরা ড্রপ করি, মানে কি একটু নিচে তো নামাই, যেমন অ্যালাস, আহ, হস, এগুলো কি দুঃখের জন্য ব্যবহার করা হয়, তাই না? এগুলো হচ্ছে জয়, আর এগুলো হচ্ছে দুঃখের জন্য ব্যবহার করা হয়। অ্যালাস, আহ, আর হচ্ছে হস। ক্লিয়ার? নাও সি, এখানে দেখো কিছু ইন্টারজেকশনসে ফিলিংস এবং তার ছবিও দিয়েছে, তাই না? এই দেখো ফিলিংস দেখো কেমন, এই মেয়েটি কাঁদছে, তার মানে কি দুঃখ, অ্যালাস মানে গ্রিফ, তাই না? অ্যালাস মানে গ্রিফ। আর নেক্সটটাও তাই, নেক্সটটা দেখো কি বলেছে, আহ, এটাও কিন্তু দুঃখে, তার মানে কি সব কিছু এটা দুঃখে, অ্যালাস, আহ, অ্যালাস, আহ, আর একটা হচ্ছে কি আমরা কি পড়েছিলাম একটু আগে, সেটা হচ্ছে হাস, তাই তো? ইয়েস, এইগুলো হচ্ছে দুঃখে। আর একটা কি বলছে, ব্রাভো, অ্যাপ্রিসিয়েট বা প্রেস, বা তাকে ভালো বলা, তাই না? তাকে মানে উৎসাহিত করা, এটাকে বলা হয় ব্রাভো। হ্যালো, আ ওয়ার্ড ইউজিং টু গ্রিট সামবডি, কাউকে গ্রিট করা, হ্যালো হাউ আর ইউ বলি না আমরা, তাকে আপ্যায়ন জানানো বা তাকে গ্রিট করা। হুররে, জয় মানে আনন্দ, হুররে কখন বসে, জয়। আর একটা কথা মনে রাখবে, এই যে ওয়ার্ডগুলো থাকে হুররে, হ্যালো, এদের পরে সবসময় একটা এক্সক্লেমেটরি সাইন অবশ্যই বসাবে। ওকে, এক্সক্লেমেটরি সাইন অবশ্যই বসাবে। এক্সক্লেমেটরি সাইন হচ্ছে এইটা, এই লাইন দিয়ে এরকম ছোট্ট একটা পুটলি, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন। ওকে, হুররে উই ওন দ্য ম্যাচ, তাই না? এটা জয়, আনন্দ বোঝানো হয়। তারপরে হাস, অ্যান ইন্ডিকেশন অফ সামওয়ান টু বি কোয়াইট, চুপ করো তুমি ক্লাসে, তাই না? তো ম্যাডাম বা টিচার বলে চুপ, ক্লাসের মধ্যে চুপ করো, তখন এই হাসটা ইউজ করা হয়, এই হাস ওয়ার্ডটা ইউজ করা হয়। ও, স্যাডনেস অ্যান্ড ওয়ান্ডার, স্যাডনেস অর ওয়ান্ডারের জন্যে এই ওটা ইউজ করা হয়, তাই না? এই যে ও। নেক্সট ওয়ান, হোয়াট, সারপ্রাইজ অর অ্যাঙ্গার, এই ওয়ার্ডটা, হোয়াট এবং তার সাথে যে এক্সক্লেমেটরি সাইন, এই ওয়ার্ডটা ইউজ করা হয় কোনো সারপ্রাইজ অর অ্যাঙ্গারের জন্য। কিসের জন্য ইউজ করা হয়? সারপ্রাইজ অর অ্যাঙ্গারের জন্য ইউজ করা হয়, তাই না? ইয়েস, অ্যান্ড সাম আদার ইন্টারজেকশনস আর হে, হাউ স্যাড, আউচ, উপস, ও, নো, ওয়াও, এগুলো হচ্ছে কি সব ইন্টারজেকশনের মধ্যে, তাই তো? ইয়েস। নেক্সট কিছু আন্ডারলাইন ইন্টারজেকশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আছে। এটা খুবই সহজ, তোমাকে শুধু জাস্ট আন্ডারলাইন করতে হবে কোনগুলো। যেমন বলেছে, হে হোয়াট আ গুড আইডিয়া, হে হচ্ছে কি ইন্টারজেকশন। হেল্প, উই কান্ট হোল্ড অন এনি লঙ্গার, তাহলে হেল্প হচ্ছে কি ইন্টারজেকশন, তাই তো? ওয়াও হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট, তাহলে ওয়াও হচ্ছে কি ইন্টারজেকশন। অ্যালাস হি ইজ ডেড নাও, এটা দুঃখের জন্য ব্যবহার করা হয়, তাই না? ও, প্লিজ সে নো, তাই তো? তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন। ওয়েল, আই সাপোজ আই শুড হ্যাভ মোর মানি, তাহলে ওয়েলটা কি ইন্টারজেকশন, তাই তো? ইয়েস। আহ, আহ, দিস ফিলস গুড, তাই তো? হাই, হোয়াটস নিউ, ও ডিয়ার, ডাজ ইট হার্ট ইউ, তাহলে ও ডিয়ারটা কি ইন্টারজেকশনের মধ্যে পড়ে। লেটস মুভ, ই, তাহলে ইটা হচ্ছে কি ইন্টারজেকশন। ওকে, বেশি কিছু নেই ইন্টারজেকশনস আর কনজাংশনের মধ্যে, সেজন্য দুটোকে আমি একসাথে করিয়ে দিলাম। তোমরা যেটা বুঝতে পারবে ভালো করে দেখবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে, ইফ ইউ হ্যাভ এনি ডাউটস, এনি কোয়ারি, ইউ ক্যান আস্ক মি ইন দ্য ক্লাস। ওকে, যে হোয়াট ইজ দিস আর হোয়াট ইজ দ্যাট, and next day we will continue with the chapter number 17, determiner. Okay, bye bye everyone, have a nice day.